পাড়ায় বা রাস্তায় একটা অ্যানাউন্সমেন্ট আমরা প্রায়ই শুনতে পাই, সেটা দুয়ারে সরকার ক্যাম্প রিলেটেড। তারপর সেই তারিখটা আমরা খুব কষ্ট করে মনে রাখার চেষ্টা করি, কিন্তু তারপরেও অনেক কষ্ট করেও যদি আমাদের সেই তারিখটা মনে না থাকে, তখন আমরা আমাদের পাড়ার কোনো বাসিন্দা, মানে পাড়ার কোনো লোক অথবা আমাদের কোনো রিলেটিভের কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে দুয়ারে সরকারের ডেটটা যেন এবার কবে দিয়েছে। কিন্তু তারপরেও যদি কোনো কারণে আমরা সেটা জানতে না পারি, তখন আমরা হতাশ হয়ে যাই। দুয়ারে সরকার ক্যাম্পটা যে কী এতদিনে আমাদের অনেকেরই জানা হয়ে গেছে। দুয়ারে সরকার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ প্রকল্প, যেখানে পাড়ায় বা বাড়ির কাছে কোনো একটা নির্দিষ্ট জায়গায় একটি ক্যাম্প করে আপনাদের বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধাগুলো দেওয়ার বিষয়ে আবেদন জমা করা হয় এবং বিভিন্ন রকম যে অভিযোগগুলো জমা পড়ে তার কিন্তু সমাধান করে দেওয়ার চেষ্টা করা হয়। তো এই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে আবেদন করতে যাওয়ার আগে আমাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক কী সেই সমস্যাগুলো? মূলত তিন ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই। একটা হচ্ছে কবে কোথায় ক্যাম্পটা হচ্ছে সেটা আমাদের ঠিক মনে থাকে না বা আমরা জানতে পারি না, তো সেই বিষয়ক একটা সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে ঠিক কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে, মানে দুয়ারে সরকার ক্যাম্পে যাওয়ার পর ঠিক কী কী বিষয়ে আমরা আবেদন করতে পারবো গো। আর তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে যে আপনার আবেদনের স্ট্যাটাসটা কিভাবে দেখবেন, মানে আপনি কোনো একটা স্কিম বা প্রকল্পের জন্য আবেদন বা অভিযোগ জানিয়ে এসছেন, আপনার হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে, তারপর সেটার কি স্ট্যাটাস, মানে সেটা আদৌ কি কাজ হবে বা কাজ হলেও সেটা কত দূর হয়েছে। দেখুন, এই বিষয়গুলো এখন খুবই সহজ, আমাদের হয়তো অনেকেরই জানা নেই। আপনি যদি এই তিনটে বিষয়ের সম্মুখীন হন, তো আপনাকে প্রথমেই আপনার হাতে একটা মোবাইল ফোন নিয়ে আপনার গুগল বা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ওখানে গিয়ে আপনাকে প্রথমেই যেটা ট্যাপ করতে হবে সেটা হচ্ছে টাইপ করতে হবে, সেটা হচ্ছে দুয়ারে সরকার। আমি আপনাদের এই ছোটো করে একটা ভিডিওর মাধ্যমে এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কীভাবে আপনি এই তিনটে সমস্যার সমাধান করতে পারবেন। তো তার আগে বলবো, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবার আমরা একটু দেখে নিই যে এই যে সমস্যাগুলোর থেকে সমাধানের উপায় কী। তো তার জন্য প্রথমেই বললাম যে আপনার হাতে একটা স্মার্টফোন থাকতে হবে, এবং স্মার্টফোন থাকার পর আপনাকে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে আপনাকে যেতে হবে। আপনার সুইটেবল আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন। যে কোনো ব্রাউজারে যাওয়ার পর কি করবেন না, ব্রাউজারটি ওপেন করলেন। ব্রাউজারটি ওপেন করার পর আপনি প্রথমে এই দেখুন আমি যেভাবে টাইপ করেছি এইভাবে দুয়ারে সরকার বলে টাইপ করবেন। দুয়ারে সরকার বলে টাইপ করার পর একদম নিচের দিকে একটু চলে আসবেন। দেখুন তারপরে আছে ds.w.gov.in, এই যে লিঙ্কটা দিয়েছে এরা, এইটাই গিয়ে দেখুন তিনটে অপশান এখানে মূলত দেখাচ্ছে। একটা চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ফাইন্ড ইওর ক্যাম্প অ্যান্ড স্কিম ডিটেলস। তো এখানে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি যদি ক্লিক করেন তাহলে কি হবে না, দেখুন এখানে দেখাচ্ছে যে এন্টার ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মানে আপনি যে আবেদনটা করে এসছেন ক্যাম্পে গিয়ে বা যে অভিযোগটা জানিয়ে এসছেন সেখানে নিশ্চয়ই আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে এসছেন ফর্মে। তো সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আপনি ফর্মে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে টাইপ করবেন, আর তার সাথে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এই বক্স থেকে যে আপনি কোন বিষয়ে আবেদনটা করে এসছেন। দেখুন এখানে রূপশ্রী থেকে মানবিক ভাতা, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্পগুলো কিন্তু আছে। তো এখান থেকে আপনি সিলেক্ট করলেন, দিয়ে আপনি সাবমিট করবেন। যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস, মানে সেটা কোন জায়গায় আছে, মানে আপনার অ্যাপ্লিকেশন আদৌ গ্রহণ হয়েছে কিনা, গৃহীত হয়েছে কিনা, অ্যাকসেপ্ট করেছে কিনা, রিজেক্ট হয়ে গেছে কিনা কোনো কারণে, তা রিজেক্টের কারণ লেখা থাকবে, অথবা সেটা কোন পর্যায়ে আছে, মানে কোন লেভেলে ভেরিফিকেশনের পর্যায়ে আছে। তাহলে বোঝা গেল যে এটা কীভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করবেন। তারপরে যেটা বলছিলাম যে ফাইন্ড ইওর ক্যাম্প, কোথায় ক্যাম্প আছে সেটিকে দেখার জন্য আপনি ওখানে গিয়ে ওই ফাইন্ড ইওর ক্যাম্প অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন দেখাবে আপকামিং ক্যাম্পস অ্যান্ড অল ক্যাম্পস। আপকামিং ক্যাম্পসে যাবেন আপনি, মানে যেটা রিসেন্ট যে ক্যাম্পসগুলো এখন আর কি হবে আর কি, মানে আপনাদের পাড়ায় বা বাড়ির কাছাকাছি মানে আজকের ডেটের কিছু দিনের মধ্যেই যে ক্যাম্পটা আসতে চলেছে সেটাই হচ্ছে আপকামিং ক্যাম্পস। তো সেখানে গিয়ে আপনি যে আপনার যে নিজস্ব জেলা সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ব্লক বা লোকাল বডিটাকে সিলেক্ট করবেন। আমি একটা বিষয় বলে দিই, এখানে যদি দেখেন যে এটা কিন্তু ওপেন হচ্ছে না, তখন আপনি একবার ব্যাক করবেন।
এটা প্রায় কিন্তু একটু ডিস্টার্ব হয়। তো কী করবেন দেখুন, ব্যাক করার পর এই যে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আছে, এখানে ফাইন্ড ইওর ক্যাম্পে ক্লিক না করে সরাসরি ওদের যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর কি হবে না, দেখুন এদের একদম ডান দিকে কিন্তু ফাইন্ড ইওর ক্যাম্পস দেখাচ্ছে। তো ফাইন্ড ইওর ক্যাম্পসে গিয়ে এখানে ক্লিক করুন, যেটা ওই একটা আতস কাচের মতো একটা অপশান দেখাচ্ছে না সোজা কথায়। তো সেখানে ক্লিক করার পর আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করুন। জেলাটাকে সিলেক্ট করার পর এই দেখুন এখানে কিন্তু আর কোনো অপশান নেই। দেখছেন আগে একটা অসুবিধা হচ্ছিল, সেখানে ব্লক বা লোকাল বডির নামটা আসছিল না। তো এখানে দেখুন আপকামিং ক্যাম্পসের ক্ষেত্রে আমি প্রথমে একটা জেলা বীরভূম সিলেক্ট করলাম, তারপরে ব্লকটাকে করছি। আপনি যে কোনো একটা ব্লক করুন, দুবরাজপুর, ঠিক আছে। আর আপনি তার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আপনার যে নিজস্ব সেটা কিন্তু সিলেক্ট করুন। তো ঠিক আছে, আমি যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত হেতমপুর সিলেক্ট করলাম। তো দেখুন এখানে কি দেখাচ্ছে, নো রেকর্ডস ফাউন্ড ইন ইয়োর লোকালিটি, মানে এখন রিসেন্ট আপকামিং কোনো রকম ক্যাম্প কিন্তু হওয়ার কোনো ডেট এখনও কিন্তু অ্যানাউন্স হয়নি। তো ঠিক আছে, তো চলুন আমি একবার দেখে নিই অল ক্যাম্পস যেগুলো হয়েছে, মানে এর আগে যেগুলো হয়েছে সেগুলো একটু দেখিয়ে দেবে। দেখুন এখানে বলছে যে দুবরাজপুরের যে ব্লক, যে দুবরাজপুর জেলা বীরভূম, তার জিপি গ্রাম পঞ্চায়েত হচ্ছে হেতমপুর, তার আন্ডারে লাস্ট ক্যাম্প হয়েছে 24/1/2025। তার কি অ্যাড্রেস দিয়েছে না, দেখুন এখানে তার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। একটা প্রাইমারি স্কুলের মধ্যে তার ক্যাম্পটা হয়েছিল। 2 নম্বরে দেখুন আরেকটা প্রাইমারি স্কুলে তার ক্যাম্প হয়েছে, বিভিন্ন রকম প্রাইমারি স্কুলের নামগুলো দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু দেখুন, এখানে গেলে আপনি টোটাল অল ক্যাম্পসে গেলে টোটাল কী কী কবে কবে কোথায় কোথায় ক্যাম্পস হয়েছে সেটা দেখতে পারবেন। আর আপকামিং রিসেন্ট যদি কোনো ক্যাম্প যদি সরকার অ্যানাউন্স করে থাকে গভর্নমেন্ট থেকে, তাহলে সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। এই মুহূর্তে দেখাচ্ছে না, কারণ এই মুহূর্তে রিসেন্ট কোনো ক্যাম্প সরকারের তরফ থেকে অ্যানাউন্স করা হয়নি। যেগুলো অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেগুলি 24/1 কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে আপনি ক্যাম্প কবে আছে কোথায় আছে ওটা কিন্তু এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন। এরপরে কি না, এরপরে হচ্ছে যে আমরা মোটামুটি কি কি স্কিমের জন্য আবেদন করতে পারবো। তার জন্য আপনি এখানে গিয়ে স্কিম ডিটেলসে গিয়ে ক্লিক করবেন। স্কিম ডিটেলসে গেলে দেখবেন ওদের টোটাল যে স্কিম আছে না, টোটাল 37টা স্কিম আছে, সেই স্কিমগুলো কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এই যে কোনো স্কিমের মধ্যে আপনি আবেদন করতে পারেন। আপনি দেখে নেবেন যে আপনি কোন স্কিমের জন্য আবেদন করতে চাইছেন। এখানে মোটামুটি কী কী আছে, কৃষক বন্ধু থেকে শুরু করে মেধাশ্রী, SC/ST সার্টিফিকেট, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আধার রিলেটেড সার্ভিসেস, রেজিস্ট্রেশন আর মাইগ্রেন্ট ওয়ার্কার্স, মানে যারা বাইরে কাজ করতে যায়, এই সমস্ত ঐক্যশ্রী সব আছে। তো এই 37টা প্রকল্পেই শুধুমাত্র আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তাহলে বোঝা গেল যে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি টোটাল আবেদন করতে পারবেন 37টা প্রকল্পে। তার ডিটেলস আমি আপনাদের দেখালাম। কীভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে আপনি অ্যাপ্লিকেশন বা অভিযোগ জানিয়ে এসছেন, তার স্ট্যাটাস কীভাবে চেক করতে পারবেন, আর রিসেন্ট কোথায় ক্যাম্প আছে বা কোথায় ক্যাম্প হয়ে গেছে সেটাও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন।